নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারেও আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আজকে আমি আলোচনা করব বস্ত্র কেটে কি তন্ত্রক্রিয়া করা সম্ভব, সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। মানে কাপড়, জেনারেলি আপনারা যে কাপড় পরিধান করেন সকলে, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, যে কাপড়গুলো আপনারা পরিধান করেন সেই কাপড়ের টুকরো কেটে আপনার শত্রুপক্ষরা কি তন্ত্রক্রিয়া করে, আর সেটা কি করা সম্ভব, আর সেটা কিভাবে করে, সেই সম্পর্কে আমি আজকে অলৌকিক চ্যানেলে আলোচনা করব। শুরু করার পূর্বেই বলবো যে যদি আমার এটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, আর শেয়ারও করতে পারেন। আর যদি নতুন হন তাহলে বেল বাটন ক্লিক করবেন প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আমি আজকে আলোচনা করব বস্ত্র কেটে কি তন্ত্রক্রিয়া কি করা আদৌ সম্ভব, সেই সম্পর্কে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব। বস্ত্র বলতে কি বলছে? যে কোনো কাপড়, মেয়েরা যে সমস্ত কাপড় পরে বা ছেলেরা যেরকম কাপড় পরিধান করে, সেই কাপড় পরার পর আপনারা কাপড় কেচে শুকোতে দেন। জেনারেলি আপনারা কাপড় কেচে উন্মুক্ত জায়গায় শুকোতে দেন, আর সেই উন্মুক্ত জায়গায় আপনাদের কাপড় থাকে। এখন কাছাকাছি যদি আপনার বাড়ির আশেপাশে কাছাকাছি বা বাড়ির পাশে বা যে কোনো জায়গায় আপনার বাড়ির আশেপাশে উঠানে বা কাছাকাছি যদি কোনো শত্রু থাকে, আপনার ক্ষতি করতে চায়, সেই উদ্দেশ্য নিয়ে যদি আপনার বস্ত্র কেটে ফেলে এবং সেটা কেটে তন্ত্রক্রিয়ায় ব্যবহার করে, সেটা করলে আপনার কি ক্ষতি সম্ভব, সেই সম্পর্কে আমি আজকে অলৌকিকে বলবো। ফার্স্ট অফ অল, আপনি যখন কাপড় কেচে তখন উন্মুক্ত জায়গায় শুকোতে দেন। আপনার এক টুকরো কাপড় শত্রুপক্ষ কি করে, একটুখানি কেটে নেয়। কেটে কি করে, আপনার যে কাপড় সেটা কাটা হলো, কেটে সেটার নাম আপনারই নাম করে তন্ত্রক্রিয়া করলো, তান্ত্রিকের কাছে গেল, সেখানে নিয়ে গিয়ে সেই কাপড়টা কি করলো, একটা মাদুলি দিয়ে আপনার নাম করে পুঁতে দিল, কবরস্থানে পুঁতে দিল, বা রাস্তার চার মাথায় ফেলে দিল আপনারই নাম করে। বিভিন্ন রকম ভাবে করতে পারে এই তন্ত্রক্রিয়ার কাজ। একটা হচ্ছে বশীকরণ প্রক্রিয়া। বশীকরণ বলতে কেউ যদি আপনাকে খুব পছন্দ করে বা ভালোবাসে, আপনাকে পেতে চায়, ধরুন ছেলে বা মেয়ে বা ছেলে, যাই হোক, তখন কিন্তু আপনাকে কি করবে, আপনি যে বস্ত্র পরেন সেই বস্ত্র যদি উন্মুক্ত জায়গায় শুকোতে দেন, সেখান থেকে এক টুকরো বস্ত্র কেটে আপনারই নাম করে বশীকরণ প্রক্রিয়া সে করতে পারে। আর একটাও করতে পারে, সেটা হচ্ছে কোনো শত্রুপক্ষ যদি আপনাকে ক্ষতি করার উদ্দেশ্যে বস্ত্র কাটে, তখন সেই বস্ত্র কি করে, তখন সেই বস্ত্র যখন ক্ষতি করার উদ্দেশ্যে তন্ত্রক্রিয়া করে, তখন সেটাকে বলে বিচ্ছেদ। বিচ্ছেদ কি হতে পারে, একটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যেও বিচ্ছেদ হতে পারে। স্বামী স্ত্রীর ক্ষতি করার জন্য, ওই বিচ্ছেদ করার জন্য আপনার কাপড় আপনি যখন শুকোতে দেবেন, সেই কাপড়ের এক টুকরো কেটে আপনারই নাম করে কি করা হলো, একটা নিচে অর্থাৎ কবরস্থানের নিচে পুঁতে দেওয়া হলো বা চার মাথায় ফেলে দেওয়া হলো। বিভিন্নভাবে আপনার ক্ষতি, বা কোনো গাছেও কিন্তু বেঁধে দিতে পারে আপনার ক্ষতি করার জন্য। আর একটা হচ্ছে বশীকরণ প্রক্রিয়া। আপনাকে যদি কেউ বশীকরণ করতে চায়, ধরুন আপনাকে খুব পছন্দ হলো, বা যে কোনো ভাবে, যে কোনো কারণে, সম্পত্তির কারণে হোক, বা আপনাকে কোনোভাবে পাওয়ার আশায় হোক, যে কোনোভাবে যদি আপনাকে মানে ক্ষতি করলো না, কিন্তু আপনাকে বশ করতে চায়, বশ করে কি করবে, আপনার মানে নিজেদের স্বার্থে আপনাকে ইউজ করবে, ব্যবহার করবে। মানে তখন আপনি কি করবেন, আপনি সেই ব্যক্তির দাস হয়ে যাবেন, এবং আপনাকে যা বলবে আপনি সেই কাজগুলো করবেন। তখন কি হবে, সেই বস্ত্রের এক টুকরো কেটে আপনার নামে একটা পুতুল প্রতিষ্ঠা করা হলো। সেই পুতুলে আপনার নামে সেই কাপড়টা পরিয়ে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করে সেই পুতুলকে যা যা বলা হলো, যেভাবে বলা হলো, আপনি ঠিক সেইভাবেই কাজটা করতে থাকবেন। এইভাবে কি হলো, বশীকরণ প্রক্রিয়া করা হলো। এটাকে বলা হলো বশীকরণ প্রক্রিয়া, মানে আপনাকে বশ করা হচ্ছে বস্ত্র কেটে। ধরুন আমি উদাহরণ দিচ্ছি, যে একটা উদাহরণ দিলাম, কোনো নারী ধরুন পুরুষকে বশ করুন, সে তখন পুরুষের কোনো বস্ত্র, ধরুন পাঞ্জাবি হোক বা কিছু হোক, সেটাকে কেটে দিল, কেটে সেটাকে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে সেটাকে পরালো,
পরিয়ে বলল যে আপনি আমার দিকে তাকান। আপনি কি করলেন? তার দিকে তাকালেন। তখন সে বলল কি, আমার একটা হার চাই, আমার জন্য হার নিয়ে এসো। তখন সে আপনার জন্য হার নিয়ে আসবে। এইভাবেও কিন্তু আপনাকে বশীকরণ করতে পারে, যে কোনো ভাবে। ছেলেও মেয়েকে বশীকরণ করতে পারে, কোনো মেয়েও ছেলেকে বশীকরণ করতে পারে, এইভাবে বস্ত্র কেটে আপনাকে ক্ষতি করতে পারে। এছাড়াও আরো অন্যান্য ভাবে বশীকরণ করা যেতে পারে, যেমন ধরুন হাতের নখ, চুন, সে সম্পর্কেও কিন্তু আমি আলোচনা করেছি, বা আপনার পায়ের ধুলো, এগুলো সব। আজকে আমি শুধু বললাম যে বস্ত্র কেটে কিভাবে তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনার ক্ষতি সাধন করা যায়। শুধু ক্ষতি নয়, এমনকি আপনাকে বশীকরণ প্রক্রিয়াও করা যায়, অর্থাৎ একটা বিচ্ছেদ করা যায় আর একটা বশীকরণ করা যায়। এটা সম্পর্কে আমি আজকে অলৌকিকে আলোচনা করলাম। এই জন্য খুবই সাবধান। আপনারা যখন কোনো উন্মুক্ত জায়গায় জামা কাপড় শুকোতে দেবেন, তখন আপনাকে দেখতে হবে যে আপনার আশেপাশে কোনো শত্রু আছে কিনা, বা আপনাকে কোনো ক্ষতি করছে কিনা, বা আপনাকে কোনো রকম ভাবে হিপ্নোটাইজ করছে কিনা, সেটার দিকেও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে, এবং সেটা বিচার বিবেচনা করে আপনাকে সাবধানে বস্ত্র পরিধান করতে হবে, এবং সেই বস্ত্র সাবধানে রাখতে হবে। এমনকি কেচে যদি শুকোতে দেন, সাবধানে সেটাকে শুকোতে দিতে হবে। এইভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আজকে আমি আলোচনা করলাম বস্ত্র কেটে কিভাবে তন্ত্রক্রিয়া করা যায়, আর কিভাবে করে, কিভাবে করে। আমি আমার বক্তব্য আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি আরো ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।